গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে কটা, 12:37। অঙ্কনকে আনতে গেছে বাবা। আজ হচ্ছে মঙ্গলবার। কাল আমাদের দুজনেরই প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, আমার আর সন্টু। তো অঙ্কনকে তো স্কুল নিয়ে যেতে পারেনি কাল। কাপড় মেলে আসলাম উপর থেকে, স্নান টান করলাম। অঙ্কন এলে ওকে স্নান করাবো। রান্না হয়ে গেছে, চলো দেখাবো কি রান্না হয়েছে। আজকের আবহাওয়া মোটামুটি ঠিকই আছে, একবার করে মেঘলা করে দিচ্ছে, আবার একবার করে রোদ দিচ্ছে। ঠান্ডা লেগে গেছে, আরও জিভে পুরো ঘা হয়ে গেছে আমার সন্টুর দুজনেরই। আজ মোটামুটি খুব ঠিক আছে। প্রচণ্ড পেটে ব্যথা ছিল, এখন পেট ব্যথাটা কমেছে, নেই বললেই চলে আর কি। পেট ব্যথা করেনি। আজ সকালে ঘরের জানলা দিয়ে একটা বিড়াল ঢুকে রান্নাঘরে সব খেয়ে নিয়েছে, তখন বোধহয় 6টা বাজছে। অত সকালে তো আমরা উঠি না। তারপরে আজকে ওই একজন ফোন করেছিল সকালে, তার জন্য সকালে ফোনটা ঘুম ভেঙে গেলে তারপরে তো উঠতে হয়। তো উঠলাম, বাথরুম দিকে গেলাম, দুজনে উঠলাম। তারপরে দেখছি বিড়াল আপনার দুধ খেয়ে বেরোচ্ছে রান্নাঘর থেকে। দরজাটা লাগিয়ে দিয়ে গেছিলাম, এই সব জানলাটা এটা খুলে রাখা কোথাও যাওয়া সেফ নয়, কারণ কখন কোন বিড়াল ঢুকে যাবে। এটা দিয়ে বিড়াল ঢুকেছিল, দেখি ওখানটা দাঁড়িয়ে ছিল, ওখানটায় আমাদেরকে দেখে চলে গেল। দেখলাম দুধটা খেয়ে দিচ্ছে, সেই খাচ্ছিল, অল্প বেঁচেছিল। আর কী অবস্থা বলা তো। তার জন্য বলছিলাম আজকে যে এখানে যদি নেট দেওয়া যায় ভালো হয়। অসুবিধা মানে বিড়াল টিড়ালের যে, কারণ আগে বলেছিলাম যে নেট দিতে, ও বলছে না নেট দিতে হবে না, কি খরচা করবে ফালতু। আজ যে বিড়াল ঢুকেছে, আজ করলেও করতে পারে, মানে আজকের ব্যাপারটা নিয়ে করলেও করতে পারে। বলছিল যে হ্যাঁ দেখবো পাই নাকি। এরকম দুপুরবেলা হয়তো ঘুমোচ্ছ, তুমি বুঝতে পারবে না। দুধ তো থাকবেই বাড়িতে, দুধ হোক, তরকারি, ওটা বাসি মাছ ভাজাও কোনো দিন ওর জন্য রেখে দিতে হবে, বলে বাসি মাছ ভাজা রাখো, আমার ভালো লাগে খেতে। খেয়ে দিয়ে চলে যাবে, বুঝতেও পারবে না। ওই জন্য আর কি, যে জিনিসটায় মুখ দেবে সেই জিনিসটা তো খাওয়া যাবে না, না সে পুরোটা খাক আর নাই খাক, সে যে যত দামি জিনিসেই হোক। ওই জন্য বলছে যে এখানে নেট দিলে ভালো হয়। আমি ভাবলাম শ্যাম্পু করবো, আর শ্যাম্পু হলো না, কাল করবো। বেটু কই বেটু? ও বাবা রে, আমার জন্য ফুল আনিছ? দুটাই? হ্যাঁ বিস্কুট আনিছে। ও মা গো, ও বাবা রে, কত ভালোবাসা গো। ও বাবা রে, কই দেখি ওগুলো দেখি, কি কি এনেছো তুমি আমার জন্য? এতগুলো বিস্কুট, চকলেট। এবার ভিজে ঢুকাই দাও চকলেটগুলো। এই যে আজকের মেনু হচ্ছে মাছের পোস্ত, আর করেছে হচ্ছে আলু পটল কুমড়া দিয়ে তরকারি, মাছের ডিমের বড়া, আর আমার হাতে বানানো ঘি নিয়েছি যে এখানটাতে নিচে চলে গেছে ঘিটা, কাগজি লেবু আর নুন 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 কুমড়া। গুড মর্নিং। আজ হচ্ছে বুধবার, তো কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি, তো আজকে ভিডিওটা শুরু করলাম মাথায় তেল মাখতে মাখতে। আমার বিরক্ত লাগে মাথায় তেল মাখতে, তাই এ নিয়েই ভরসা, সেদিনেই মাখি, মানে এনাকেই বলি। আর যেদিন থাকেন না বাড়িতে, মানে সেই সময় তখন নিজেই মেখে নিই কষ্ট করে। ওই হাতে তেল লেগে থাকবে চটচট করে, আমার বিরক্ত লাগে। তো উনি লাগিয়ে দিলেন, বেশ ভালো, বলে মালিশ করে দাও। এই যে ভঙ্গি করছে। বাজার যাব, আজ তো বুধবার, তো বুধবারে হাটের দিন, তো বাজার যেতেই হবে। তো চলো এখন টাটা, তেলটা মেখে নিই, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বাজার যাওয়ার সময়।
মর্নিং। আজ হচ্ছে বুধবার, প্রতি বুধবারের মতন আমাদের কাজ দুজনে বাজার যাওয়া। বেরিয়ে গেছি দুজনে, ব্যাগে নিচ্ছি। তো আমাদের যে বাড়ির জানলা থেকে সেদিন দেখিয়েছিলাম যে কুকুরের বাচ্চাগুলো হয়েছে, তো ওখানটাকে এলাম, দুটো রুটি বেঁচে গেছিলো, তো বললাম চলো ওর বাচ্চার কুকুরটাকে দিয়ে আসি, খাবে। তো বলছে যদি কিছু বলা হলো, কিছু বলবেন না, চলো। তো ওই জন্য গেলাম, ওই যে কুকুর খাচ্ছে রুটিটা, তো দুটো রুটিই ছিল, দুটো রুটিই দিয়ে এলাম। তো এবারে আমরা বাজার চলে যাব। আর বড়ের হাতে এই যে ডাস্টবিনের প্যাকেট, ওই ডাস্টবিনগুলো সব কুড়িয়ে নিয়ে এসছে, ওটাও এবারে ফেলতে হবে। তো বলছে দাঁড়াও সবজির খোসাগুলো এখানে গরুকে দিয়ে দিয়ে, এতগুলো গরু আছে, সেটা দিতে যাচ্ছে। তো যখনই বাজার যাবে উনি সেই এরকম লাফিয়ে লাফিয়ে এগিয়ে এগিয়ে চলে যাবে, আর আমি পড়ে যাই পিছনে। তো বলছি যে জানো প্রতিটা বরেরই বউর সাথে সাথে যাওয়া দরকার বা পিছনে যাওয়া দরকার, তুমি আগিয়ে আগিয়ে চলে যাচ্ছ। তখন ও আমাকে ডায়লগ দিচ্ছে কি যে প্রতিটা সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে। তো বলি সেটা নিশ্চয়ই বউ নয়, কারণ তার মা বাবা কষ্ট করে বড় না করলে তার মায়ের অবদান সবথেকে বেশি একটা বাচ্চাকে মানুষ করার জন্য, ছেলে হোক মেয়ে হোক। তো তার মা, অবশ্যই তার মা প্রথম নারী, তারপরে হাত থেকে অবশ্যই বইয়ের, মানে তার জীবনে যে আসে ভালোবাসা হিসাবে, তারপরে তার হাত অবশ্যই থাকে। তো আমি তাকে সেটাই বলছিলাম, বলি প্রথমে মা বাবা কষ্ট করে বড় না করলে তুমি কি এই জায়গায় আসতে পারতে? অবশ্যই তুমি খেটেছো, কিন্তু সেই পথটা তো দেখেছি তোমার মা বাবা কষ্ট করেছে তোমার পিছনে। তুমি যতটা সফল হবে তাদের অবদান কিন্তু কম নয়, তারা ছিল বলেই তুমি আজ এই জায়গায়। তো সেটাই আমি ওকে বলে বলে আসছিলাম। তারপরে আস্তে আস্তে চলে এসেছি বাজারে। তো বাজারে ঢুকতে ঢুকতে ডান দিকে টমেটো বসে প্রতিদিন, মানে প্রতি সপ্তাহে বসে, আর বাঁ দিকে ছোটো মাছ বসেছে, সেদিন নিয়ে গেছিলাম এখান থেকে ছোটো মাছ। তো বলছে আর ছোটো মাছ নিতে হবে না, খাসি মাংস নেবো, তো ছোটো মাছ ওই জন্য নেবো না। তো ওইটাই আগে বাজারে ঘুরে দেখবো, ও যাবে খাসি মাংস আনতে, আর আমি বাজারটা একাই ঘুরে ঘুরে দেখবো। তারপরে দেখবো যে কী এসেছে না এসেছে, কী নেওয়া যায় না নেওয়া যায়। দেখছো কত টাটকা টাটকা সবজি, এই সবজি দেখলে না আমার মনটা এত ভালো হয়ে যায়। প্রতি বুধবার আমার এই জন্য আসতে ইচ্ছে করে, মানে কিছু তুমি নাও না নাও বাজারটা ঘুরে আসা, মানে আজকে বাজার সেরকম কিচ্ছু করার নেই, কিন্তু তাহলেও মানে সবজিপাতি সেরকম কিছু নেবো না। আগের সপ্তাহে সবজি অনেক কিছু ফেলা গেছে, তো ভাবছি কিছু সেরকম নেবো না। তো ওই জন্যে বিশেষ করে বাজার আসা। আমি কিছু না নিয়ে আমাকে বাজার, মানে ওই দেখতেই ভালো লাগে, এত মানুষ বাজার করছে, টাটকা টাটকা সবজি, সব রকম মাছ। তার আমার বিশেষ করে টাটকা টাটকা সবজি দেখতে বেশি ভালো লাগে। তো এই সব রকম সবজি দেখছি, তো দেখি কি না নিই। আজকে কুমড়া ফুল নেবো না, কুমড়া ফুল থাকলেও নেবো না আজকে, কারণ আজকে মাংস নেবে বলেছে, তো বিরিয়ানি হবে। তো আজকে আর ওই জন্য মাংস নেবো না। তো বাবা আর পাশের ঘরে চিৎকার করছে কি ভিডিও এডিট করবে। তো চলো, মানে সেদিন তো আর ভিডিওটা এডিট করা হয়নি, তো আজকে ভিডিও এডিট করছি। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এই পুরো বাজারের ভিডিওটা নিয়ে। আজ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো টাটকা টাটকা সবজি দেখি কী কী নেওয়া যায় না নেওয়া যায়, সেটা তো বাড়ি গিয়ে দেখাবো পরের ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।